অনেকদিন পর আমরা বেরিয়ে পড়েছি ব্লগ করতে। আজকে আমরা যাব বর্ধমানের উদ্দেশ্যে। বর্ধমানে কয়েকটা মন্দির ঘুরবো এবং কিছু জায়গা। বর্ধমান পৌঁছানোর পর সকল ভবঘুরে টিম একত্রিত হলাম। আমরা এখনো বর্ধমানেই টোটো স্ট্যান্ডে আছি। এরপর আমরা সর্বপ্রথম যাব সর্বমঙ্গলা মায়ের মন্দিরে, সেখানে মায়ের দর্শন লাভ করব এবং তারপর আমরা পরবর্তী গন্তব্যর দিকে অগ্রসর হব। আমি মন্দিরে পৌঁছানোর আগে মন্দিরের সম্পর্কে কিছু ইতিহাস জানিয়ে রাখি। কথিত আছে প্রায় 350 বছর আগে শহর বর্ধমানের উত্তরাংশে বাহির সর্বমঙ্গলা পাড়ায় বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিল। সেটিকে প্রস্তরখণ্ড ভেবে তার উপরে শামুক, গুগলি এসব থেঁতো করত। সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেওয়ার সময় শিলামূর্তিটি চলে যায় চুন ভাটায়। তখন শামুকের খোলের সঙ্গে শিলামূর্তিটি পোড়ানো হলেও মূর্তির কোনো ক্ষতি হলো না। তবে সেই রাতে স্বপ্নাদেশ পাওয়া মাত্র বর্ধমান মহারাজা সঙ্গম রায় শিলামূর্তিটিকে নিয়ে এসে সর্বমঙ্গলা নামে পুজো শুরু করেন। আপনারা যদি সরাসরি আসতে চান প্রাইভেট কারে, তাহলে মন্দিরের মূল ফটক দিয়ে ঢুকে এই ডান দিকে বা বাঁ দিকে আপনারা কার পার্কিং করতে পারেন। আপনারা হয়তো জেনে থাকবেন যে মা সর্বমঙ্গলা দুর্গারই আরেক রূপ। আমরা পুরো মন্দির চত্বর ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। শোনা যায় যে 1702 সালে বা মতান্তরে 1740 সালে বর্ধমান মহারাজ কীর্তিচাঁদ এই মন্দিরটি তৈরি করেন। মা এখানে দক্ষিণমুখী। মন্দিরের গর্ভগৃহে রয়েছেন ধনেশ্বরী শক্তি দেবী ও ধনেশ্বর শিব। সেই মন্দির নির্মাণ ও বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা মহতিচাঁদের কন্যা ধনদেহী দেবী। মন্দির প্রাঙ্গণে 5টি শিব মন্দির রয়েছে: রামেশ্বর, কমলেশ্বর, চিত্রেশ্বর, চন্দ্রেশ্বর ও মিত্রেশ্বর। নাট মন্দির সংলগ্ন কারুমণ্ডিত শিব মন্দির আছে 3টি। দেবীর নবরত্ন মন্দিরের সামনের শিব মন্দিরটি হল মিত্রেশ্বর শিব মন্দির। তার দুপাশে রয়েছে আরও 2টো শিব মন্দির। অন্য 2টি আটচালা শিব মন্দির রাজা চিত্রসেনের আমলে নির্মিত হয়েছিল। নবরত্ন মন্দিরের গর্ভগৃহে রূপোর সিংহাসনে দেবী অধিষ্ঠিত। কোষ্ঠী পাথরে খোদিত দেবী অষ্টাদশভুজা। মূর্তির পদতলে রয়েছে মহিষমর্দিনী মূর্তি এখানে সর্বমঙ্গলা নামে পূজিত হন। অষ্টদশভুজা মূর্তির হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, ভেদক, তীর, ধনুক, ঢাল, তলোয়ার, ঘণ্টা, কুঠার, দণ্ড, সর্প, কমণ্ডল, বজ্র, রুদ্রাক্ষ। মন্দিরে সূর্যদেবের মূর্তিও রয়েছে। মন্দিরের পুজোয় বিশেষ রীতি দেখা যায়। সকাল 6টায় মন্দির খোলার পর মাকে মুখ ধুইয়ে শরবত খাওয়ানো হয়। তারপর হয় মঙ্গল আরতি। মঙ্গল আরতির পর চৌকিতে বসিয়ে তেল মাখিয়ে পঞ্চামৃত দিয়ে মাকে স্নান করানো হয়, যা মহা স্নান নামে পরিচিত। এরপর শাড়ি গহনা পরিয়ে মায়ের নিত্য পুজো চলে। জল খাবারে মাকে লুচি দেওয়া হয়। বেলা 12:30 থেকে 1টার মধ্যে অন্নভোগ দেওয়া হয়। মাকে ভোগ ঘরে নিয়ে গিয়ে ভোগ নিবেদন করা হয়। ভোগে থাকে ভাত, 2 রকম ভাজা, ডাল, 2 রকম ব্যঞ্জন, চাটনি, পায়েস এবং মাছের টক। আমরা দেখতে পেলাম বর্ধমান জেলার বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্রুত আরোগ্য কামনার উদ্দেশ্যে মন্দিরে পুজো নিবেদন করছেন। ভক্তের বিশ্বাস মা খুবই জাগ্রত। ভোগের পর মাকে পান সেজে দেওয়া হয়। তারপর শয়ান দিয়ে মন্দির বন্ধ হয়ে যায়। বিকেলে মন্দির খোলে এবং রাতে লুচি ভোগ দেওয়া হয়। সর্বমঙ্গলা মন্দিরের দুর্গা পুজোয় সপ্তমী থেকে নবমী পর্যন্ত মায়ের বিশেষ পুজো হয়। বর্ধমান শহরের কৃষ্ণসায়র থেকে রথে চাপিয়ে মায়ের ঘোড়া টানা হয়। মহালয়ার পরের দিন দেবী সর্বমঙ্গলার জন্য ঘোড়া টানার নিয়ম। নবমী পর্যন্ত পুজো চলে।
শিব মন্দিরে যাবো এবার আমরা। অনেকটা রাস্তা অতিক্রম করার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম 108 শিব মন্দির। 108 শিব মন্দির বা নবকৈলাস মন্দিরে প্রবেশের আগে মন্দিরের বাইরের চত্বরে কয়েকটি আকর্ষণীয় মূর্তি রয়েছে। সেই মূর্তিগুলি আমরা একে একে দেখব। মন্দিরের এই প্রধান ফটকের বাঁ পাশে পড়বে জুতো রাখার কাউন্টার, যেখানে 1 টাকা করে প্রতি জোড়া জুতো জমা নেওয়া হয়। এই নবকৈলাস মন্দির হলো বর্ধমান জেলার কালনার আকর্ষণীয় শিব মন্দির। নবকৈলাস মন্দিরের 109টি মন্দিরের মধ্যে 108টি মন্দির জ্যামিতিক বৃত্তে বিন্যস্ত। 2টি বৃত্তে বিন্যস্ত এই মন্দিরগুলির বাইরের বৃত্তে 74টি, ভেতরের বৃত্তে মোট 34টি অবস্থিত। বৃত্তের বহির্দেশে পশ্চিম দিকে 109টি মন্দির অবস্থিত। ভিতরের বৃত্তের পরিধি প্রায় 336 ফুট হবে এবং বাইরের বৃত্তের পরিধি প্রায় 710 ফুট। প্রতিটি মন্দিরই কিছুটা উঁচু একটা বেদির ওপর স্থাপিত এবং মন্দিরগুলো পরস্পর সংলগ্ন। মন্দিরগুলির উচ্চতা প্রায় 20 ফুট এবং প্রস্থ 9.5 ফুট হবে। এই মন্দিরের দেওয়ালে রামায়ণ, মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্যও চিত্রিত রয়েছে। বৃত্ত দুটির কেন্দ্রে একটি বাঁধানো ইঁদারা আছে, যা মন্দিরের পূজার কাজে ব্যবহৃত জলের চাহিদা মেটায়। তবে অনেকে মনে করেন এটি শূন্য, অর্থাৎ নিরাকার ব্রহ্মস্বরূপ শিবের প্রতীক। প্রতিটি মন্দিরের ভিতরে আপনারা ভগবান শিবের দর্শন করতে পারেন। বাইরের বৃত্তের শিবলিঙ্গগুলো পর্যায়ক্রমে শুভ্র ও কৃষ্ণবর্ণের এবং ভিতরের বৃত্তের শিবলিঙ্গগুলি শুভ্রবর্ণের। আমরা শেষে দেখতে পাবো নবকৈলাস মন্দিরের বহির্দেশে পৃথকভাবে অবস্থিত 109 সংখ্যক অর্থাৎ 109 নম্বর শিব মন্দিরটি হল জলেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি সম্পর্কে যজ্ঞেশ্বর চৌধুরী বলেছেন যে জপমালায় যেমন 108টি বীজ প্রথিত থাকে এবং মধ্যস্থলে ঈষৎ বড় আকারের একটি বীজ মেরু স্বরূপ থাকে, এই শিবক্ষেত্র নির্মাণের সময় উক্ত বিধানই মানা হয়েছিল। মন্দিরের ইতিহাস সম্পর্কে যতটা জানতে পারলাম যে বর্ধমানের নবাবহাটে 1789 খ্রিস্টাব্দে বহু অর্থ ব্যয় করে এই মন্দিরটি করেছিলেন মহারানী বিষণ কুমারী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে জাঁকজমক করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মন্দিরমালা বর্ধমানের এক অনন্য শিল্পকীর্তি। শিবরাত্রির সময় 9 দিনের মেলা বসে মন্দির আর তার আশপাশ এলাকায়। অনেকেই এখানে 108টি মন্দিরেই ঢুকে শিবলিঙ্গে জল ঢেলে ব্রত পালন করেন।
পুকুরটি স্নান বাঁধানো ঘাট এবং ঘাটের মধ্যে স্বচ্ছ জলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ছোট ছোট মাছ সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। স্লিপ আছে মনে হচ্ছে। কথিত আছে ভগবান শিবের শ্রেষ্ঠ অনুচর নন্দী, নন্দীর কানে আপনি আপনার মনোবাঞ্ছা বললে তা ভগবান শিবের কাছ পর্যন্ত অবশ্যই পৌঁছাবে।
আমরা এবার 108 শিব মন্দির থেকে বেরিয়ে পড়লাম, চলে এলাম বর্ধমান রাজবাড়িতে। রাজবাড়ি বর্তমানে সরকারের অধিকৃত, আপনি এর ভিতরে প্রবেশ করতে পারবেন না, তবে মিউজিয়াম দেখতে পারেন ঘুরে। বর্ধমানের এই রাজবাড়ি থেকে মহাতাব চাঁদ, আফতাব চাঁদ, বিজয় চাঁদ ও উদয় চাঁদ এই 4 রাজা রাজত্ব পরিচালনা করতেন। 1952 সালে জওহরলাল নেহেরুর সরকার জমিদারি উচ্ছেদ আইন আনেন। তার ফলে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে এবং বিশাল রাজত্ব সরকারের হাতে চলে যায়। 1953 সালে মহারাজ উদয় চাঁদ বর্ধমান ছেড়ে বেনারস চলে যান। দেশে বর্ধমান রাজার 11টি বাড়ি ছিল। তিনি কলকাতার কালীঘাটের বাড়ি বড় ছেলেকে, দার্জিলিংয়ের বাড়ি ছোট ছেলেকে দিয়ে দেন। মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় বর্ধমান বিশ্ববিদ্যালয় তৈরির জন্য মহারাজের কাছে রাজবাড়িরই বিল্ডিং চেয়ে নেন। 1958 সালে বর্ধমান রাজ পরিবার রাজ্য সরকারের হাতে এই রাজবাড়ি তুলে দেন। 1960 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু। প্রথম উপাচার্য ছিলেন সুকুমার সেন। রাজবাড়ি থেকে বেরিয়ে ডান হাতে বেঁকে ঠিক পরের গলি থেকেই ঢুকলে আপনি পেয়ে যাবেন লক্ষ্মীনারায়ণের মন্দির। এই মন্দির প্রায় 350 বছরের পুরানো। আশেপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য ভগ্নপ্রায় বাড়ি, দেওয়াল। ভালো জিনিস। ছিল, এখন আর নেই। মন্দির বন্ধ, কিছু করার নেই। আমরা এখানে এসেছিলাম লক্ষ্মীনারায়ণের মন্দিরটি দর্শন করার জন্য, কিন্তু লক্ষ্মীনারায়ণ মন্দির বললেন যে 6টার সময় খোলা হবে। তাই আমরা ফিরে যাচ্ছি, কারণ হাতে সময়ও নেই। এরপর যাব তারামণ্ডল। মেঘনা সাহা প্ল্যানেটোরিয়ামে কি জানতে পারলাম যে পুজোর সময় থেকে, অর্থাৎ 2023 সালের সেপ্টেম্বর থেকে মেশিন খারাপ বন্ধ হয়ে পড়ে আছে। তো আপনারা যদি দেখতে চান তো অবশ্যই সঠিক মাধ্যমে খবর নিয়ে এখানে আসবেন। তবে প্ল্যানেটোরিয়ামের আশপাশে যে পার্ক, চিলড্রেন পার্ক, সেটি সুসজ্জিত এবং অপরূপ। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।